হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি বহুদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভুলেই গেছি প্রায় ব্লগ করা, তাও চেষ্টা করব যে তোমাদেরকে কী কী শেয়ার করা যায়। তো আজকে হচ্ছে 15 তারিখ, আর আজকে আমাদের বাদরা গ্রামে হোলি। তো কালকে কাটোয়ায় হয়ে গেছে 14 তারিখে। তো আমাদের এখানে অষ্টপ্রহর হয়, তো আজকে ধুলোট। তো আমাদের গ্রামে আজকে হোলি। তো সকালবেলায় উঠেছি অনেক আগেই, কাজবাজ সারা হয়ে গেছে। তো এখন মা গেছে ঠাকুরের পায়ে রং দিতে, আমি কালকেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে রেডি হয়ে আমি কিছু ভিডিও শ্যুট করব, মানে ভিডিও শ্যুট বলতে ফোনের ক্যামেরাতেই করব। তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সারাদিনে কী কী করে কাটাই। তো আজকে একটা জায়গাতে আমার ইনভাইট আছে ডান্সের বসন্ত উৎসবে, মানে আমার একটা দাদা হয় বাপনদা। তো চেষ্টা করছি যে যাওয়ার, তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের কি বলবো, জানি না কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। পুরোটা দেখাতে পারছি না, তাও যতটা চেষ্টা করছি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন ভিডিও শ্যুট করব, আর আমার 2 স্টুডেন্ট এখন আসছে। ভিডিও শ্যুট করার পর তারপরে হোলি খেলবো। এখনও রং লাগাইনি গালে, ভিডিও শ্যুট করবো বলে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমার ভিডিও শ্যুট করা আপাতত কমপ্লিট হলো। এখন খাওয়া দাওয়া করে যাব পাড়াতে হোলি খেলতে। আর আমার ভিডিওটা শ্যুট করে দিল এই দুজন, বাবারে চল এই দুজন হচ্ছে আমার ক্যামেরাম্যান। ওদেরকে এখন রং মাখানো হয়নি। তো খাওয়া দাওয়ার পর আমরা হোলি খেলবো। আমি জানি না ভিডিওটা নিতে পারবো কি পারবো না, কারণ সব কিছুকে ভুলে যাই। যাই হোক, দেখানোর চেষ্টা করবো, তো দেখতে পাবো। মনকে চিনলু না, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনসু চিনলু না। মন নাই বলি মোর পাকে নু, তার কাছে উঠি গল। মন আছে সিনা মন নাই, তাকে তুই জানি না পারি। গোটে দিন মিশা যোগি দেলু নুই, কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যাই করি আসা বেলে, কেনটা পাশরি দেলু রে নুনি। ছি 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 রে নুনি ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি।
ଧରି ଋଣ ବାଡ଼ି ଧରି ସବୁ କଥା କହିଛି ବାଲିମତି ଗୁଣା ପଇଡ଼ି ପାଞ୍ଚ ସବୁ କିଣି ଦେଇରେ ତୋର କଥା ଧରି ଋଣ ବାଡ଼ି ଧରି ସବୁ କଥା କହିରେ ବାଲିମତି ଗୁଣା ପଇଡ଼ି ପାଞ୍ଚ ସବୁ କିଛି ଦେଇଛି ତତେ କଥା ବୋଲି ରଙ୍ଗ କଟା କିଣି ସଙ୍ଗେ ଯାଇରେଲି ଘରେ ଭୋଜି ଭାତ ଲାଗି ଛେଲି ମେଣ୍ଢା କିଣି ରଖିଦେଲି ଆମର ଘରେ তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখে কি বুঝতে পারলে আমি জানি না। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের অষ্টপ্রহর হয়, তো সেই কারণেই এখানে হরিনাম হচ্ছে। তো 15ই মার্চ আমাদের হোলি হয়েছিল, সেই উপলক্ষে আমাদের এখানে হরিনামের দল বের হয় প্রত্যেক নগর পরিক্রমা করতে। তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওনারা ঘোরে। তো তারপরে আমাদের হোলি টোলি খেলার পর এখানে হচ্ছে আরতি শুরু হয়। তো আমাদের এটা 15 তারিখেই হয়েছে। আর এদিকে ব্রাহ্মণ মশাই উনি এখন পুজোর থালা নিয়ে করছে। আর এইটা হচ্ছে আমার এক জ্যাঠা। তো ওখানে অনেক নিয়ম ছিল, তো সেগুলো আমি জানি না, তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখালাম। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করো। এখানে সবাই হোলি খেলার পর স্নান টান করে চলে এসেছিলো আর আরতি হচ্ছিল। এই হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ভোগের মালসাগুলো দেখছো, এটা অনেকের বাড়িতে দেয়, আমাদের বাড়ির থেকেও দিয়েছিল। তো আমাদের এই হরিনামটা হয় প্রায় 3 দিন ধরে। তো 3 দিনের দিন শেষ হয়, আমাদের 15 তারিখ হোলি হয়, তো ওই দিনকেই শেষ হয়। তারপরে আমাদেরকে এখানে প্রসাদ খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ সকলেই চলে এসছে স্নান করে, আর এখানে হরিনাম হচ্ছে। আর অনেক দর্শক, আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছিলো, এটা শেষ হতে প্রায় 3টে থেকে 3:30 মতো বাজে। ওই জন্য যারা আর কি হরিনাম শুনছিল তারা ওখানেই দাঁড়িয়েছিল, আর যারা আর কি প্রসাদ খাওয়ার জন্য এসেছিলো তারা প্রসাদ খেতে বসে গেছিলো। তোমাদেরকে দেখানো হয়নি ওটা। আর এটা দেখো, মন্দিরটা খুব সুন্দর সাজানো হয়েছিল। তো আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ভুলে গেছিলাম। এটা আমরা সবার লাস্টে বসেছিলাম, লাস্ট ব্যাচ। এদিকে সবাই প্রসাদ পাচ্ছে, আমরাও বসেছিলাম। এদিকে দাঁড়িয়েছিল 2 দিদি বোন। আর এই হচ্ছে আমরা যারা সব একসাথে হোলি খেলেছিলাম, ওরাও স্নান করে চলে এসছে। এই হচ্ছে শোভাদি, আর ওটা হচ্ছে লক্ষ্মীদি, ওর বিয়ে হয়ে গেছে। আর আমাকে বলছিল যে তুই ভিডিও করছিস, আমি বলছি হ্যাঁ, ওরা জানে না। তো সেই কারণে একটু হাসাহাসি করছিল। এইদিকে আমার মা বসেছিল, আর এইদিকে দুজন, আর আমি মাঝখানে বসেছিলাম। তো তারপরে আমরা বিকেলে বেরিয়ে পড়ি। যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম, একটা দাদার বসন্ত উৎসবে আমার ইনভাইট আছে, যাবো নাই ভেবেছিলাম, যেহেতু ওই দিনকে হোলির দিন বাস সব বন্ধ ছিল। তাও দাদা এতবার রিকোয়েস্ট করেছে, তো ওই কারণে কোনো রকমে গেছিলাম টোটো ধরে, টোটো পাল্টে পাল্টে যেতে হয়েছিল। আর আমি ভিডিওটা করার একটাই কারণ, এই যে বিকেলে যাচ্ছিলাম, আর এত সুন্দর ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর। আর আমি ওই জন্য ভিডিওটা নিয়েছি, খুব ভালো লাগছিল। তো চলো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে।
দাদার বসন্ত উৎসবে যাওয়ার পর ওখানে যতগুলো নৃত্য শিক্ষক শিক্ষিকা ছিলেন সবাইকে সংবর্ধনা জানানো হয়েছিল, আমাকেও জানানো হয়েছিল এবং সবার রিকোয়েস্টে আমি একটা ডান্স করলাম। তোমরা দেখতেই পেলে। কেমন লাগলো তোমাদের ডান্সটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক অনেক ধন্যবাদ বাপনদাকে আমাকে এত সুন্দর ইনভাইট করার জন্য আর এইভাবে সম্মান জানানোর জন্য। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।